আজকে 31 ডিসেম্বর 2024 সাল, বছরের শেষ দিন। তো বছরের শেষ দিন আমি আজকে রান্না করব এই যে গাজর টমেটো ফুলকপি দিয়ে শৈল মাছ। গাজর টমেটো ফুলকপি মিক্স সবজি দিয়ে রান্না করব শৈল মাছ। তো আমি এখন এগুলো কেটে নিব, কেটে নিয়ে তারপরে রান্নার প্রসেস করে নিব। আগে আপনারা ভিডিওটা দেখতে থাকেন। ফুলকপি কাটার সময় বেশি ছোট করা। তো গাজর আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। আর তরকারি কাটার ভিতরেও অনেক সময় তরকারি মানে স্বাদ বেড়ে যায়, তরকারি কাটার স্টাইলেও তরকারি স্বাদ বেড়ে যায়। তাই আমি লম্বা লম্বা করে গাজরগুলো কেটে নিলাম, হালকা করে ছিলে পরে লম্বা করে কেটে নিয়েছি। তো আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমার গাজরও কাটা শেষ হয়ে গেছে গা। এবার আমি কাঁচামরিচ আম্বল দিতে নিব। কি কাঁচামরিচ রসুন ছেঁচা হয়ে গেছে গা। এই যে আমি এটার ভিতরে ছেঁচে নিছি, সুন্দর করে ছেঁচে নিছি। কারণ আমরা ব্যাচেলার, আমাদের এখানে পাটা পোতা নাই, তাই আমরা। তো আমি এখন মশলাটা উঠাই নিব। এই যে আমার আম্বল দিস্তা থেকে মশলাটা উঠাই নিব। এই যে এভাবেই বাটার একটা সুন্দর ফ্লেভার আসে, কারণ ওই কাইটে দেওয়ার থেকে এভাবে ছেঁচে দিলে তরকারি একটু টেস্ট হয় আর কি। এর জন্য আমি ছেঁচে নেই, কারণ আমি কাঁচামরিচ কাইটে দিলে তরকারির সাথে মিশে যায় না আর কি। ছেঁচে নেই, ছেঁচে আমার ছেঁচাটা এইরকম হয়েছে দেখেন। তো আমি এবার মাছটাকে হলুদ মরিচ দিয়ে মাইখা নিব, মাইখা পরে ভাজার জন্য রেডি করব আর কি। তো মাছটাতে হলুদ মরিচ দিয়ে দিলাম, এটা একটু হাত দিয়ে মাইখা নিব। মাইখা নিলে মাছটা একটু ভাজলে কালারটা সুন্দর দেখা যাবে। তেল দিয়ে দিব, আমি এবার একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে মাছগুলো দিয়ে দিব, পরে তেলটা গরম হলে মাছ ছেড়ে দিব। তো আমি তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছ দিয়ে দিব, মাছগুলো দিয়ে দিলাম। তেলটা এমন গরম হয়েছে, মাছটা দেওয়া মাত্র তেলগুলো ছিটে যাইতেছে। আমার সবগুলো মাছ আমি একবারে দিয়ে দিলাম, একবারে দিয়ে এবার আমি উল্টায় পাল্টায় মাছগুলো সুন্দর করে ভেজে নিব। উল্টায় পাল্টায় মাছগুলো সুন্দর করে ভেজে নিব। আমি মাছগুলারে লাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিতেছি। শোল মাছ অনেকেই ভাজে না, কিন্তু আমার কাছে মাছ না ভাজলে কেমন একটা গন্ধ লাগে, সেই জন্য আমি মাছ ভেজে নিলাম। মাছগুলারে সুন্দর করে ভেজে নিলাম, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এটারে উঠাইয়া নিব, মাছগুলারে উঠাইয়া নিব। এই কড়াইতেই আমি পেঁয়াজ রসুন মশলা টশলা যা আছে সব দিয়ে দিব। মানে এই প্যানের ভিতরে আমি তরকারি রান্না করব। তো আমি মশলা দিয়ে দিয়েছি। মশলাগুলো এবার একটু কষিয়ে নিব সুন্দর করে। সব মশলাগুলো একসাথে করে সুন্দর করে কষিয়ে নিব। মশলা যাতে কাঁচা একটা গন্ধ থাকে, ওই গন্ধটা যাতে চলে যায়, সেই জন্য মশলাটা সুন্দর করে কষাবো। আমি কাঁচামরিচ কাঁচাগুলো দিয়ে দিছি। এখানে দিয়ে দিলাম হালকা একটু পানি দিয়ে দিছি, যাতে মশলাটা কাঁচামরিচের ছালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপরে আমি হলুদ মরিচ জিরা মশলা যা লাগে সব দিয়ে দিব একটা করে। তাই আমার মরিচটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এখনই এর ভিতরে হলুদ দিয়ে দিলাম। হলুদের সাথে সাথে একটু গুঁড়ামরিচ দিয়ে দিব। এখন একটু গুঁড়ামরিচ দিয়ে দিছি। গুঁড়ামরিচ দেওয়ার পরে একটু লাড়াচাড়া দিয়ে আমি সুন্দর করে মশলাটা মিক্স করে নিব। সুন্দর একটু পানি অ্যাড করে দিব, এর সাথে একটু পানি অ্যাড করে দিয়ে মশলাটা এখন ভালো করে আমি সিদ্ধ করে নিব। ভালো করে মশলাটা কষিয়ে নিব। তরকারির স্বাদ কিন্তু আপনার মশলা কষানোতেই বেড়ে যায়। তাই মশলাটা যারাই রান্না করেন, তরকারি রান্না করার সময় মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নেবেন, তাহলেই দেখবেন যে তরকারির স্বাদ বেড়ে গেছে। তো এবার আমি আমার সবজিটাও দিয়ে দিতেছি। তো সবজিটা দিয়ে আমি একটু লাড়াচাড়া দিয়ে মশলাটা মিক্স করে ঢাইকে দিব কিছুক্ষণের জন্য, যাতে সবজিটা সিদ্ধ হয় তাড়াতাড়ি, সেজন্য ঢাইকে দিব। তো সবজিটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি একটু মশলাটা মিক্স করব সবজির সাথে। ভালো করে মিক্স করে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তো আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে রাখলাম।
2-4 মিনিট পরে আমার যে কাটা টমেটো আছে কাটা টমেটোগুলো দিয়ে দিব আর কি। এই যে সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে, তাই যে কাটা টমেটোগুলো এখন আমি দিয়ে দিব এখানে। একটু পানি দিয়ে দিলাম, আগে পানি দিয়ে এবার আমি যে টমেটোটা কেটে রাখছিলাম এবার টমেটোটা এর সাথে দিয়ে দিব। টমেটোটা একটু পরে দিলাম কারণ টমেটোটা গলে জায়গা, এটা না গলে এর জন্য একটু টমেটোটা একটু পরে দিলাম আমি। মাছটাও দিয়ে দিলাম, মাছটা দিয়ে এখন একটু লাড়া দিয়ে পরে জল দিয়ে আমি ঢেকে দিব। জলটা একটু অনেকে জল দেওয়ার পরে মাছ দেয়, আমি তা দিই না, আমি মাছটা আগে দিয়ে দিলাম, এখন জল দিয়ে দিব। জলে বেশি পানি অ্যাড করবো না, আমি অল্প একটু পানি অ্যাড করে পরে ঢেকে দিব। তো এই যে আমার তরকারিতে জল দেওয়া হয়ে গেছে, মিনিট পরে আমার তরকারিটা হয়ে যাবে। তাই আমার ফুলকপি দিয়ে শৈল মাছের তরকারি দেখতে এমনটা সুন্দর হয়েছে। তো তরকারিটা কেমন হয়েছে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।